আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকের আলোচনা। এটা হচ্ছে গিয়াসউদ্দিন তাহারী সাহেব শাইখ আহমদুল্লাহকে অনেক অপমানজনক কথা বলছেন এবং খারাপভাবে প্রেজেন্ট করছেন, যা একজন আলেম হিসেবে তার উচিত হয়নি। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন আছে, এটা আমি মনে করি। তবে এইভাবে মানুষের পিছনে লাগা ঠিক নয়। যদি শরিয়াসম্মতভাবে, শরিয়াগতভাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওনার কথায় বা কাজে, ওটা আলেম ওলামারা আপনারা বসে এটা ঠিক করে নিতে পারেন। এভাবে জনসমাবেশে বিভিন্ন কার্যক্রমে ফলাওভাবে একজন আলেম হিসাবে একজন আলেমের পিছনে লাগাটা কতটুকু যুক্তিযুক্ত, এটা আমার বোধগম্য হয় না। এছাড়াও সম্প্রতি সময়ে আমরা যারা সাধারণ পিপল আছি, তারা দেখতেছি যে একজন আরেকজনের দোষ এবং দোষারোপ করে তাদের সভা বা ওয়াজ মাহফিল শুরু করে, যেটা আমাদের কাছে খুব খারাপ লাগে। আসলে আমরা আলেম ওলামাদের থেকে দেখে শুনে মেনে চলার চেষ্টা করি। এখানে খারাপ কিছু যদি দেখে শিখি, তাহলে তো আমাদের এটা ব্যক্তি জীবনে প্রভাব পড়বে। সুতরাং আমি আশা করি আলেম সমাজ যারা আছে তারা এই ব্যাপারে একটু সচেতন হবেন। এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ রইল। আর তাহেরি সাহেব এইভাবে মানুষের সাথে দুর্ব্যবহার আচরণ করাটা আমার মতে ঠিক হয় নাই। আর সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য বেশি ফালাফালি নাচানাচি করাটা আলেমদের জন্য শুভকর নয়। আসলে এটা বুঝতে হবে যে আলেম মুসলমান সবাই ভাই ভাই। আমি আজকে আরেকজনের উপর দোষারোপ পোষণ করছি, একটা টপিকে এগিয়ে যাচ্ছি, তার মানে এই নয় যে মূল যে শরিয়াগত যে বিষয়গুলো আছে এ থেকে সে দূরে চলে গেছে। সুতরাং আমাদের এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না, হেয় প্রতিপন্ন করা ঠিক নয়। আর আপনি আরো অবগত আছেন যে আপনার যে নাশিদ বা ফজল যাই বলেন বা শান বলেন, এগুলা কে বিভিন্নভাবে বিভিন্ন জন কারচুপি করে ইউজ করতেছে, যা আপনার জন্য, আপনি যদি এটা প্রাউড ফিল করেন যে আমার নাশিদ তারা ডিজে সাউন্ডের মাধ্যমে মিক্স করে ব্যবহার করছে, এটা আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে, এটা যে মনে করেন, তাহলে বুঝবো যে আপনি প্রকার স্বর্গে বাস করছেন। আসলে এটা লজ্জার ব্যাপার যে আপনার নাশিদ বা শান বিভিন্ন খারাপ কাজে ইউজ হচ্ছে। সুতরাং এসব বিষয় থেকে সরে আসার আহ্বান রইল আপনার প্রতি। এই নিয়ে ছিল আমার আলোচনা আজকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।